স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 10ই অক্টোবর 2025 এবং আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট বিগ নিউজ শো। আজকের পর্বে আপনাদের জানাবো গাজায় 2 বছর পর যুদ্ধের সম্পূর্ণ অবসানের কথা। ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। হামাস নেতা খলিল আল-হাইয়া ঘোষণা করেছেন যে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে এবং এখন গাজায় শান্তি বজায় থাকবে। ওদিকে আমেরিকা এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করবে এবং এতে শত শত মার্কিন সেনা পাঠাবে। এদিকে গাজার রাস্তায় এখন উৎসবের আমেজ। শিশুরা পতাকা ওড়াচ্ছে এবং মানুষজন আল্লাহর কাছে শুকরিয়া সিজদা করছেন। গাজার মানুষদের জন্য আজকের শুক্রবার অত্যন্ত মোবারক। দর্শক, এই শিরোনামগুলো ছাড়াও আরও অনেক খবর আছে, তবে সবচেয়ে বড় খবর হলো গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 2 বছর ধরে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটল। অবশেষে গাজায় যুদ্ধ থেমেছে। ইসরায়েলি মন্ত্রিসভা সেই চুক্তিতে অনুমোদন দিয়েছে যেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছিল। দর্শক, এই প্রক্রিয়া গতকালই শুরু হয়েছিল, কিন্তু ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়নি। 9 এবং 10ই অক্টোবর গভীর রাত পর্যন্ত এই বৈঠক চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গভীর রাতের বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনেক বিতর্ক এবং কট্টরপন্থী মন্ত্রীদের বিরোধিতা সত্ত্বেও ঘোষণা করা হয়েছে যে ইসরায়েল আর যুদ্ধ করবে না। এই চুক্তি অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে। আর এর বিনিময়ে ইসরায়েল গাজার নতুন এলাকাগুলো থেকে তাদের সৈন্য সরিয়ে নেবে। এদিকে নেতানিয়াহু বলেছেন, 2 বছর ধরে আমরা আমাদের লক্ষ্যের জন্য লড়াই করেছি এবং এখন আমরা আমাদের সমস্ত বন্দীদের ফিরিয়ে আনার কাছাকাছি পৌঁছে গেছি। অর্থাৎ তাদের বন্দীরা এবার ঘরে ফিরবে। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে ধন্যবাদ জানিয়েছেন, যারা এই চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও দর্শক, ইসরায়েলের চরমপন্থী কট্টরপন্থী মন্ত্রী ইতেমার বেন গভির এবং তার দল এই চুক্তির বিরোধিতা করেছিল, কিন্তু মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য শান্তি এবং যুদ্ধবিরতির পক্ষেই রায় দিয়েছে। কারণ কোথাও না কোথাও তারাও জানতেন যে এই যুদ্ধে ইসরায়েলের কতটা ক্ষতি হয়েছে। দর্শক, একবার ভাবুন নেতানিয়াহুর উপর কতটা চাপ ছিল। তিনি নিশ্চয়ই অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, যেমন কিভাবে হবে, কি হবে এরপর, ওটার কি হবে, এটার কি হবে। কিন্তু দেখার বিষয় হলো তার উপর যুদ্ধবিরতির জন্য কঠোর নির্দেশ ছিল, তাই তিনি সবাইকে জানিয়ে দেন যে আর কোনো বিকল্প পথ খোলা নেই, এটাই সেই পথ। এখন আমার দৃষ্টিতে দেখলে নেতানিয়াহু নিজের সেনাবাহিনীর জোরে, আমি বলবো, একটিও লক্ষ্য পূরণ করতে পারেননি। যদি মধ্যস্থকারী দেশগুলো এবং আমেরিকা না থাকতো, তাহলে এই যুদ্ধবিরতিও হতো না এবং কোনো বন্দিও ফিরে আসতো না। এখন ইসরায়েলিরাও শান্তিতে থাকবে আর গাজার মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। দর্শক, এবার শুনুন হামাস নেতা খলিল আল-হাইয়া কি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। হামাস যে গ্যারেন্টি চেয়েছিল তা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। 9ই অক্টোবর 2025-এর গভীর রাতে হামাসের সিনিয়র নেতা এবং গাজায় হামাস আন্দোলনের প্রধান খলিল আল-হাইয়া একটি টিভি বিবৃতিতে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ এবং সমস্ত রকমের হামলা এবার পুরোপুরি বন্ধ। অর্থাৎ এর মানে হলো আজ থেকে আর একটিও গুলি চলবে না। খলিল আল-হাইয়া জানিয়েছেন যে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর এই চুক্তি অনুযায়ী প্রথমত গাজা ভূখণ্ড থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। দ্বিতীয়ত একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তৃতীয়ত রাফা সীমান্ত দুদিক থেকেই সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
এখন থেকে কোনো বাধা ছাড়াই গাজায় মানবিক সাহায্য পৌঁছাবে। রেশন, ওষুধ এবং অন্যান্য জরুরি জিনিসপত্র এখন থেকে বিনা বাধায় আসতে থাকবে। আর শুধু তাই নয়, এই চুক্তির মধ্যে একটি বড় বন্দি বিনিময়ের কথাও বলা হয়েছে। খলিল আল হাইয়া জানিয়েছেন যে ইসরায়েলের জেলে যাবজ্জীবন সাজা কাটানো 250 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। 7ই অক্টোবরের পর গ্রেপ্তার হওয়া গাজার 1700 জন বন্দীকেও ছেড়ে দেয়া হবে এবং এর পাশাপাশি ইসরায়েলের জেলে বন্দী থাকা সমস্ত মহিলা ও শিশুদেরও মুক্তি দেয়া হবে। খলিল আল হাইয়া জোর দিয়ে বলেছেন যে হামাসকে আমেরিকা এবং মধ্যস্থতাকারী সমস্ত দেশ এই গ্যারেন্টি দিয়েছে যে যুদ্ধ এখন চিরতরে শেষ। আর হামাস ঠিক এই গ্যারেন্টি চেয়েছিল এবং তারা তা পেয়েছে। শেষে খলিল আল হাইয়া এই চুক্তিকে সফল করার জন্য মিশর, কাতার এবং তুরস্ক সরকার তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে, কারণ এই দেশগুলো মধ্যস্থতাকারী হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে গাজার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। টানা 2 বছর ভয়াবহ ধ্বংসলীলা আর রক্তপাতের পর সেখানে এখন এক নূতন শান্তির ভোর হতে চলেছে। এবার আসুন পরবর্তী বড় খবরের দিকে যাই। গাজার কাছে 200 মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে, কিন্তু কেন এবং কোথায় সেটাই এবার বলবো। মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণের জন্য একটি আঞ্চলিক টাস্ক ফোর্স মোতায়েন করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম অনুসারে এই মিশনে 200 জন আমেরিকান সৈন্য অংশ নেবে। একে বলা হচ্ছে সিভিলিয়ান মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার অর্থাৎ সিএমসিসি। আমেরিকান কর্মকর্তাদের মতে এই বাহিনী ইসরায়েলে মোতায়েন করা হবে, কিন্তু তারা গাজায় প্রবেশ করবে না। অর্থাৎ এই 200 জন আমেরিকান সৈন্যের একজনও গাজার ভিতরে ঢুকবে না। এই বাহিনীর উদ্দেশ্য হবে যুদ্ধবিরতি বাস্তবায়নের উপরে নজর রাখা এবং ইসরায়েলি সেনাবাহিনী ও অন্য বাহিনীর মধ্যে যাতে কোনো সংঘর্ষ না হয় সেটা নিশ্চিত করা। অর্থাৎ একরকমভাবে বলা যায় যে দুই পক্ষ যাতে লড়াই না করে তা দেখার জন্য একজন পরিদর্শককে বসানো হচ্ছে। সিএমসিসি গাজায় মানবিক সাহায্য এবং ত্রাণ সামগ্রী বিতরণের তত্ত্বাবধানও করবে। এই টাস্কফোর্সে মিশর, কাতার এবং তুরস্কের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন এবং আশা করা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতও এতে অংশ নেবে। আমেরিকান কর্তৃপক্ষদের মতে এই সৈন্যরা পরিকল্পনা, নিরাপত্তা, সরঞ্জাম সরবরাহ এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ, যারা শান্তি চুক্তি সফলভাবে বাস্তবায়নে সহায়তা করবে। অর্থাৎ আমেরিকা এখন তার সমস্ত সৈন্য নিয়ে ইসরায়েলে একটি সিসিটিভির মতো বসে থাকবে, যদিও তাদের উপর এই দায়িত্ব রয়েছে যে দুই পক্ষ যাতে লড়াই না করে তা নিশ্চিত করা। দর্শক, গাজায় 2 বছরের ধ্বংসলীলার পর এখন সবার চোখ এই শান্তিরক্ষা টাস্ক ফোর্সের দিকে। আর সবার মনে একটাই প্রশ্ন, এটা কি এই অঞ্চলে শান্তি আনতে পারবে? দেখুন, আমেরিকার সৈন্যদের মূলত এই অনুরোধেও আনা হয়েছে যে ইসরায়েল বর্তমানে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে, তাই আমেরিকার উপস্থিতিতে যদি ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তার দায় আমেরিকারও হবে। তাই আমেরিকাকে বলা হয়েছে, আপনি এই যে আসুন, মাঝখানে বসুন এবং দেখতে থাকুন যাতে কেউ কোনো দিক থেকে নিয়ম না ভাঙে। এদিকে দর্শক, গাজার সেই ধ্বংসস্তূপের রাস্তায় এখন উৎসবের মেজাজ রে ভাই। মানুষ সব রাস্তায় নেমে এসেছে, ছোট ছোট বাচ্চারা পতাকা হাতে নিয়ে ওড়াচ্ছে। 2 বছরের ভয়ঙ্কর যুদ্ধের পর গাজায় আজ শান্তির প্রথম সকাল হয়েছে, কারণ অবশেষে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। 10ই অক্টোবরের এই সকালটা সত্যি একটা নতুন সকাল। এখন আর কারো মনে কোনো ভয় নেই। আজ থেকে আর কোনো গুলির শব্দ শোনা যাবে না। আজকের শুক্রবার যেন এক পবিত্র শুক্রবার হয়ে এসেছে। আজ গাজায় সবাই মিলে নামাজ পড়বে। আজ সিজদায় মানুষের চোখ থেকে ঝরবে, তবে তা দুঃখের না, খুশির কান্না। কিন্তু একটা গভীর দুঃখের বিষয় হলো গাজার প্রত্যেকটা মসজিদ আজ ধ্বংস করে দেয়া হয়েছে। সবকিছু একেবারে উজাড় করে দেয়া হয়েছে। এই সব কিছুকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে
অনেকটা সময় লাগবে, কিন্তু মানুষের সিজদা তো আর থেমে থাকবে না। আজকের দিনটা গাজার মানুষের জন্য ঈদের চেয়ে কোনো অংশে কম নয়। গাজার বাতাসে আজ বইছে একেবারে স্বস্তি আর খুশির হাওয়া। 2 বছর ধরে চলা যুদ্ধ আর ধ্বংসলীলার পর অবশেষে ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শহরের অলিতে গলিতে কান্না, দোয়া আর আল্লাহ ও আকবরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে, হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে আর দোয়া করছে। সবার মুখে একটাই কথা, এবার আমরা নিজেদের বাড়িতে ফিরব, নিজেদের জীবনটা আবার নতুন করে গোছাবো। ছোট ছোট বাচ্চাদের দল আল্লাহ আকবার স্লোগান দিয়ে উৎসব করছে। অনেক যুবক বন্ধুর কাঁধে চড়ে আনন্দে নাচছে, আবার কারো কারো চোখে আনন্দ আর কষ্ট মেশানো জল। একজন যুবক বলছিল, আমরা শুধু এটাই চাই যে ইসরায়েলি সেনা যেন পুরোপুরি গাজা ছেড়ে চলে যায়। 2 বছরের এই ধ্বংসলীলার পর আমরা শুধু শান্তি চাই, আমরা নিজেদের বাড়িতে থাকতে চাই, নিজের ঘরটা আবার নতুন করে গড়তে চাই। মানুষ সেই সমস্ত দেশের পতাকাও ওড়াচ্ছে যে দেশের সরকার বা সাধারণ মানুষ এই কঠিন সময়ে গাজার পাশে দাঁড়িয়েছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আর গাজার জন্য ন্যায় বিচারের আওয়াজ তুলেছিল। এখন শেষ করার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি। গাজায় প্রায় 83% গাজা প্রায় 83% ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, 83% পুরোপুরি শেষ, মাত্র 17% কোনোভাবে টিকে আছে। এটাই বোধহয় পৃথিবীর ইতিহাসে এমন যুদ্ধ যেখানে এত কম সময়ে একটা গোটা এলাকাকে এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য যা কিছু ছিল সব শেষ। প্রায় 81,000 আবাসন, 81,000টা বাড়ি নয়, বরং বড় বড় বিল্ডিং, আবাসন প্রকল্প। ভাবুন কি পরিমাণ ধ্বংসলীলা চালানো হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাদের আশ্রয় হারিয়েছে। হয়তো আগামী বহু বছর তাদের তাঁবুতেই কাটাতে হবে। তবুও আরব দেশগুলো এবং অন্যান্য ইসলামিক দেশগুলো এখন দ্রুত চেষ্টা করবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব গাজার মানুষের মাথার উপর একটা ছাদ তৈরি করে দেওয়া যায়। তুরস্ক, হ্যাঁ, তুরস্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিশর তো আছেই, কিন্তু তুরস্কেরও এবার একটা বড় ভূমিকা থাকবে, কারণ তুরস্ককে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা নজর রাখবে যাতে গাজার দিক থেকে কোনো হামলা না হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেও বলেছেন যে আমরা এই চুক্তির বাস্তবায়ন দেখব, সবকিছু খতিয়ে দেখব এবং নজর রাখব যাতে এই চুক্তি কোনোভাবেই ভাঙা না হয়। ওদিকে সারা বিশ্ব থেকে মিশরকে ফোন করে শুভেচ্ছা জানানো হচ্ছে এই গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য। দেখুন, এই চুক্তিতে মিশরের ভূমিকা ছিল সবচেয়ে বড়, কারণ মিশর তার সীমান্ত বন্ধ রেখে গাজার মানুষদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল ইসরায়েলের, সেটাকে ব্যর্থ করে দিয়েছে। না হলে কি হতো, সীমান্ত খুলে দেয়া হতো আর তারপর ইসরায়েল পিছন থেকে এত গুলি বর্ষণ করত, এত ট্যাঙ্ক থেকে বোমা বার করত যে মানুষ ভয় পেয়ে সীমান্তর দিকে পাল্লাতে বাধ্য হতো। আর একবার তারা সীমান্ত পার হয়ে গেলেই সীমান্ত বন্ধ করে দেয়া হতো। তখন বিষয়টা আন্তর্জাতিক হয়ে যেত এবং গাজার মানুষ আর কোনোদিন নিজেদের বাড়িতে ফিরতে পারতো না। আসলে এই চুক্তিতে মিশরের নিজেরও স্বার্থ ছিল। তাদের ভয় ছিল যে যদি গাজার উপর ইসরায়েলের স্থায়ী দখল হয়ে যায় তাহলে তাদের সীমান্তে ফিলিস্তিনিদের বদলে ইসরায়েল এসে বসবে। ফিলিস্তিনিদের নিয়ে মিশরের কোনো ভয় নেই, তাদের আসল ভয় হলো ইসরায়েলকে নিয়ে, যারা বৃহত্তর ইসরায়েল গড়ার স্বপ্ন দেখে। তাই নিজেদের স্বার্থেই মিশর ইসরায়েলকে নিজেদের সীমান্ত থেকে দূরে রেখেছে। দেখুন, সব দেশই নিজের স্বার্থ দেখে, কিন্তু মাঝে মাঝে এর ফলে কিছু ভালো কাজও হয়ে যায়, আর এক্ষেত্রে সেটাই গাজার জন্য হয়েছে। তাই আজ সারা বিশ্ব মিশরকে শুভেচ্ছা জানাচ্ছে, আর মিশরও এখন আমেরিকার মন জয় করার চেষ্টা করছে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতে আল সিসি বলেছেন যে ট্রাম্পের এখন নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, কারণ তিনিই এই মহান কাজটা করিয়েছেন। এখন যাই হোক,
এটাই ছিল আজকের সবচেয়ে বড় খবর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই খুশির খবরটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।